চলো আজকে বানানো যাক চিংড়ি মাছের মালাইকারি। তো তার জন্য এখানে আমি একটা নারকোল, বড় দেখে নারকোল ছুলে নিলাম। তারপর ভালোভাবে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে। এরপর দেখো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ আর এখানে ধনেপাতা সব একসাথে আমি রেখে দিয়েছি। এরপর আমি নারকোলের দুধটাকে বার করে নেবো, প্রথমে মিক্সিতে দিয়ে তারপর একটা সুতির কাপড়ে ছেঁকে নিয়েছি। এরপরে দেখো পেঁয়াজ, লঙ্কা আর এখানে দেখো রসুন, টমেটো সব দিয়ে দিলাম। তারপরে হলুদ, নুন দিয়ে আদা দিয়ে একসাথে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমরা দুধটাকে হালকা হালকাভাবে ঢেলে দেবো। তোমরা এরকমভাবে করবে, আস্তে আস্তে ঢেলে দেবে, একেবারে সব দেবে না, একটু এরকমভাবে যেরকম দেখানো হচ্ছে ওরকমভাবেই করবে। তো গাইস, কাদের কাদের ভালো লাগে চিংড়ি মাছের মালাইকারি খেতে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এরপর দেখো সমস্ত দুধটাকে ঢেলে দিলাম, এক এক করে চিংড়ি মাছটাকে আমি দিয়ে দিলাম।